নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো পটল দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। এখানে নিয়েছি খানিকটা পোস্ত, কাজু আর আদা কুচোনো। এটাকে একটু জল দিয়ে পেস্ট করে নেব। পটলের খোসা ছাড়িয়ে একটু পটলগুলো চিড়ে রেখেছি, আর এটাকে একটু নুন দিয়ে ভেজে নেব। এই রান্নাটায় কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না। পটলগুলো যাতে কালচে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। হালকা একটু ভেজে নেব, লালচে কালার ধরার আগেই কিন্তু পটলগুলোকে তুলে নিতে হবে, আর একদম আঁচ কম করে পটল ভাজতে হবে। পটলগুলো দেখুন তুলে নিয়েছি। এই পটলগুলো কিন্তু ভীষণ কচি হয়, সাদা পটল হয় এবং বীজগুলো একদম নরম থাকে। এবার ওই তেলের মধ্যে আমি থেতো করা গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এবার এলাচ, দারচিনি, লবঙ্গটাকে একটু ভেজে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেস্টটা, কাজু, পোস্ত আর আদার পেস্টটা। এটাকে দিয়ে দিলাম, একটু ঘন ঘন নেড়ে চেড়ে নেব। আঁচটা কমে রাখবো, যেহেতু কাজু বাটা রয়েছে সেক্ষেত্রে আঁচটা কমিয়ে নাড়াচাড়া করবেন যাতে কড়াইতে লেগে না যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তাই ঘন ঘন একটু নেড়ে নিচ্ছি, আঁচটা একদম কমিয়ে রেখে। এবার একটু ফুটে উঠলে, এটা একটু ঘন হয়ে আসলে গ্রেভিটা, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আরও একটা ইনগ্রিডিয়েন্টস। দেখুন এটা কমে এসছে। এবার দিয়ে দেবো জাল দিয়ে রাখা দুধ। এখানে বেশ খানিকটা দুধ অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ফুটিয়ে নেব, গ্রেভিটাকে ঘন করে নেব। দুধ দেওয়ার পরে দিয়ে দিলাম একটু চিনি। ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরে ভেজে রাখা পটলগুলো অ্যাড করব। দুধটা অল্প ফুটে আসলে এবার এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিলাম। প্রথমে পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর একটু গ্রেভিতে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবার পটলটাকে এই গ্রেভির ভেতরে সেদ্ধ করে নেব 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে। ভীষণই টেস্টি হয় রেসিপিটা। পোলাও দিয়ে খাওয়ার জন্য কিন্তু একটা ইউনিক রেসিপি এটা। দুর্দান্ত স্বাদের হয় এবং খুব ঝটপট হয়ে যায়। তবে এই রেসিপিটা করার জন্য কিন্তু কচি পটল বা আমি যে সাদা পটলের ব্যবহার করেছি এইগুলো দিয়েই রান্নাটা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর যদি পটলের শক্ত বীজ থাকে সেক্ষেত্রে বীজগুলো ফেলে দিয়ে রান্নাটা করতে হবে। দেখুন পটলটা সেদ্ধ হয়ে গেছে। 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে অল্প আঁচে পটলটাকে সেদ্ধ করে নিতে হবে। গ্রেভিটা ঘন হয়ে এসছে। এবার আমি এটাকে নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। অল্প একটু সামান্য ঘি অ্যাড করে দিলাম। এখনও কিন্তু রান্নাটা শেষ হয়নি, এর মধ্যে একটা বিশেষ স্পেশাল মশলা দেওয়া বাকি রয়েছে। একটু ঘিটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটা পাত্রে সার্ভ করে লাস্টে উপর দিয়ে মশলাটা আমি ছিটিয়ে দেবো। মশলাটা হচ্ছে প্রথমে তৈরি করে নিই ভাজা মশলাটা। এখানে মৌরি, সামান্য একটু কাসুরি মেথি আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ রয়েছে। এটাকে তাওয়ায় হালকা ভেজে নিয়ে 10 সেকেন্ড মতন ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি, এইবার সার্ভও করে দিয়েছি। এবার সাদা ভাত বা পোলাও, রুটি, পরোটা যা কিছুর সঙ্গেই পরিবেশন করুন। এটা সার্ভ করার আগে ওপর দিয়ে এইভাবে এরকম করে মশলাটা একটু ছড়িয়ে দেবো। মিহি পেস্ট করা মশলাটা, মিহি করে গুঁড়ো করা অংশটা ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে। ছড়িয়ে এটাকে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।